বন্ধ রক্ষার আন্দোলন থেকে গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে পিছিয়ে হটানো যাবে না, যাবে না, যাবে না। দেশের জনগণ আপনাকে চিফ অ্যাডভাইজার বানিয়েছে কারা আমরা জানি। যারা বানিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আপনি বাংলাদেশের বিভিন্ন বন্দর তাদের কাছে ইজারা দিবেন, নিজের স্বার্থ চরিতার্থ করেছেন। দেশের জনগণ কিছু আপনাকে বলে নাই, কিন্তু আপনি দেশের মানুষের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলবেন, স্বার্থ ফিরিয়ে দিবেন, অন্যের কাছে আপনি চুক্তি করবেন। বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। এই জাতি কখনোই অন্যায় মেনে নিতে পারে না। অতীতে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, বুক চিতিয়ে গুলিকে আলিঙ্গন করেছে। এই সরকার সাহেবরা আপনাদেরকে স্পষ্ট করে চাই, আমরা জনগণের শক্তি, আমরা দেশের সাধারণ মানুষের শক্তি, গণতান্ত্রিক শক্তি, আমরা রাস্তায় নেমেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনি যা করেছেন তা আপনি বাতিল করে দেন, আর যদি বাতিল না করেন তাহলে আপনি শান্তিতে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারবেন না। জনগণ আপনাকে ঘেরাও করে আপনাকে বাংলাদেশের রাষ্ট্র থেকে ছুঁড়ে ফেলে দিবে। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির যে আহ্বান, সেই আহ্বান আপনি সময় থাকতে কর্ণপাত করেন, না হলে আপনি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন। শেখ হাসিনার মতন পাহাড় সমান ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আপনি ইউনূস সাহেব, আপনি গ্রামীণ ব্যাংকের বড় কর্মকর্তা হতে পারেন, বাংলাদেশের স্বঘোষিত কর্মকর্তা চিফ অ্যাডভাইজার। দেশের জনগণ আপনাকে চিফ অ্যাডভাইজার বানিয়েছে কারা আমরা জানি। যারা বানিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আপনি বাংলাদেশের বিভিন্ন বন্দর তাদের কাছে ইজারা দিবেন, তা হতে পারে না। এই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে আপনি পিছিয়ে হটুন, দেশের মানুষের পক্ষে থাকুন। ভূমি অধিকার সহ যানবাহনের নিরাপত্তা রক্ষার দাবিতে, পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবিতে পাহাড়ি জনগণ যখন আন্দোলন করছে, তাদের পাশে যখন বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক জনগণ দাঁড়াচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা বিচ্ছিন্নবাদকে উস্কানি নিচ্ছে, তাদের নামে পোস্টার করা হচ্ছে। এখানে সাংবাদিক সোহরাব হোসেন, ওই টিআইবির ইফতেখার উদ্দমাংশ অনেকের নামে সেখানে পোস্টার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, সবসময় একজন দালাল থাকে, ওই সাম্রাজ্যবাদের পাশে কুকুর, এবং আমাদের দেশের যে সরকার যে নতজানু নীতি নিয়ে, সাম্রাজ্যবাদের কাছে নতজানু নীতি নিয়ে তারা দেশ পরিচালনা করে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয় এবং বাংলাদেশে সাম্রাজ্যবাদের লুণ্ঠন আগ্রাসনের নিগ্রহ ক্ষেত্র পরিণত করার সুযোগ করে দেয়। সেই ধরনের দালাল, সেই ধরনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি স্পষ্ট দাবি আমাদের যে শেখ হাসিনা ফাঁসিবাদী দুঃশাসন চালিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, মানুষের মিছিল মিটিং সভা সমাবেশ ধর্মঘট করার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার হরণ করেছে বলে 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। কাজেই আমরা নতুন করে ফাঁসিবাদী শাসন বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, নির্যাতন করে, নিপীড়ন করে, দমন পীড়ন চালিয়ে
কোন গণতান্ত্রিক সংগ্রাম স্তব্ধ করতে পারেনি। কাজেই নির্যাতন করে হামলা চালিয়ে বন্ধ রক্ষার আন্দোলন থেকে বামপন্থী গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে পিছিয়ে হটানো যাবে না, যাবে না, যাবে না। আমরা সেই কারণে সেই অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে যে পুলিশ সদস্যরা যার নির্দেশে আমাদের গতকালকে মিছিলের উপর হামলা পরিচালনা করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। গতকাল আমাদের কর্মসূচি ছিল যমুনা অভিমুখে। সেই কর্মসূচির উপর ইউনূস সরকারের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্দয়ভাবে সেই সমাবেশে হামলা পরিচালনা করে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমরা বাংলাদেশের বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বামপন্থীরা গণতান্ত্রিক শক্তি আমরা লড়াইয়ে আছি এবং গতকাল যে হামলা আমাদের উপর হয়েছে এর প্রতিবাদে আজকে আমরা সমাবেশ করছি, মিছিল করছি। আমরা মনে করি আমাদের জীবন দিয়ে হলো বাংলাদেশের বন্দর আমরা রক্ষা করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ইজারা দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। নৌঘাটি আমাদের সেই ঘাটিগুলো বাস্তবে বিভিন্ন জায়গায় বহুজাতিক প্রতিষ্ঠানে কোম্পানিদেরকে দিয়ে বাস্তবে যার নিয়ন্ত্রক আর কি